top, all the way to bottom, but I'm never seen it all. It can all. হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, এখন সকাল সকাল উঠেই সমস্ত কাজ শেষ করে রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমাদের কাছে। তো দেখো, এখন বানাবো সিমাই, আর সঙ্গে বানাচ্ছি আরও অনেক রকমের রান্না। তো এগুলো হয়ে যাওয়ার পর আজকে হবে পড়ুয়াষ্টমী। তো আমিও বড়, কারণ আজকের যে পুজোটা বড় যে সন্তান তাদেরকেই পুজো করা হয়। তো তোমরা জানো, ঈশান, আমি আরও আমাদের ঘরে যারা বড় সবারই পুজো হবে আজকে। তো দেখো, এখন সিমাইটা রান্না করে ঢাকিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাইকে খেতে দিব, তার জন্য ঘুগনি বানিয়েছি। আজকে বেশি কিছু বানাইনি, ঘুগনিটা বানিয়েছি। সকালবেলায় মুড়ি ঘুগনি দিব। তো দেখো, এখন ঘুগনিটা বেড়ে নিলাম আর সঙ্গে মুড়িটাও নিয়ে নিব। তো তোমাদের দাদাভাইয়ের আজকে আর জেরে দোলনায় বসে খাবে। তো দেখো, এখন আমি বেড়ে নিয়ে যাব তোমাদের দাদাভাইয়ের কাছে। এই যে শশাগুলোও কুচি করে নিয়েছি, আর সঙ্গে তোমাদের দাদাভাই অবশ্যই অবশ্যই লঙ্কা খায়। লঙ্কাটা বলতে গেলে তোমাদের দাদাভাইয়ের পুরো ফেভারিট জিনিস। তো দুটো ঝুড়িও ছিল, ঝুড়িটাও দিয়ে দিলাম। আর তোমাদেরকে আরও একটা ভালো খবর দিই, আমরা গেছিলাম কালকে একটা অনেক ভালো একটা দুর্দান্ত জায়গায়, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি না, পরের ভিডিওতে পরের ব্লগে শেয়ার করব। তো এখন দেখো, যা আজকে হবে সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখো, সকালে তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে ঈশানকে খাবার খাইয়ে আমি চলে যাব স্নান করতে, কারণ আজকে আমাদেরকে হলুদ মাখতে হবে, ঈশানও মাখবে। তো হলুদ মেখে চান করে আসতে অনেকটা টাইম লাগবে, তারপর পুজো আছে, পুজোর পর রান্না আছে, অনেক কিছু কাজ আজকে। এই যে দেখো, তোমাদের বলেইছিলাম, তোমাদের দাদাভাই আজকে বলেছিল বাইরে দোলনায় বসে, মানে একদম ফাঁকা জায়গায় বসে খাবে। তো দেখো, দোলনায় বসে আছে আর আমি বলছিলাম যে বলো কেমন রান্না হয়েছে। তো তোমাদের দাদাভাই সেটা আর বললো না। তো যাই হোক, যেমনই হোক খেয়ে নিয়েছে। তো এখন দেখো, আমি চলে এসেছি জামা বের করতে, কারণ আজকে পড়ুয়াষ্টমী, বড়দের পুজো হবে। তো নতুন জামা পরেই বসতে হয় পুজোতে। আর বাবার বাড়ি থেকে, মানে মামার বাড়ি থেকে, আমার বাবার বাড়ি থেকে আমার জন্য আর ঈশানের জন্য এসেছে। আর এটাই এখন বের করছি, আর বের করে দিদিকে দিয়ে এলাম। দিদি মানে আমার যা এখন পুজো করছে। তো জামা কাপড় সবই দিয়ে এসেছি, আর এখন দেখো ঈশানকে রেডি করতে এসেছি, কারণ ঈশানকে হলুদ মাখিয়ে চান করে উঠতে অনেকটা সময় লাগবে, কারণ ও খুব চিৎকার করছিল। তো দেখো, এই যে হলুদ মাখাচ্ছি, ও কিন্তু খুব কান্নাকাটি করছিল। কোনো রকমে তাকে দেখো একটু মাখিয়ে দিয়েছি, একটুকু জাস্ট, এই যে ঘষে, খুব কান্নাকাটি করছিল, যার জন্য আর বেশি মাখাইনি ওকে। তারপর স্নান সেরে আমি চলে গেছিলাম নিজে রেডি হতে, হলুদ মেখে স্নান করতে। এই যে দেখতেই পাচ্ছ কত পরিমাণে কান্নাকাটি করছে। আর ঈশানের কান্না দেখে তোমাদের দাদাভাই একদম সহ্য করতে পারে না। তো দেখো, ওর কান্না শুনে সবাই কিন্তু চলে এসেছিলো আর ওকে ধরে কোনো রকমে স্নান করিয়ে দিয়েছে। আর এখন দেখো, আমিও হলুদ মেখে স্নান সেরে চলে এসেছি। তো চলো, এখন পুজোটা কেমন হয় বা কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন দেখো, এই যে আমার দিদি দেখতে পাচ্ছ, যা ও পুজো করছে তার জন্য সব কিছু গোছাচ্ছে, যা যা লাগে, ফল ফুল আরও যা যা লাগে। এখানে দেখো গঙ্গা জল, ফুল, আর এই যে থালাতে দেখো সব রকম সাজিয়েছে, ধান, দুর্ব, আতপ চাল, যা যা পাতা লাগে সব কিছু সাজিয়েছে। এই দেখো, ফলও কেটে একদম কমপ্লিট করে ফেলেছে আমরা আস্তে আস্তে। আর ঈশানকে দেখো চান করিয়ে রেডি করে দিয়েছিলাম। এটা ছিল একটা নতুন ড্রেস, কিন্তু ঈশান এটাতে জোর করে বায়না করলো যে ওর পাপার সঙ্গে একটু বেড়াতে যাবে। আর এই যে দেখো, ঈশান এখন কি নিয়ে এসছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। আর হাতে কি সেটা দেখা, হাতে কি, সে হাতে, সে হাতে কি, তোমাদের ঈশান বলেই দিল কি নিয়ে এসছে। ও পাপার সঙ্গে গেছিল ঘুরতে, তো দেখতেই পেলে। আর এখন দেখো, দিদি এগুলো বানাচ্ছে ঠাকুর, কারণ আমাদের এখানে এমনই ঠাকুর বানানো হয় এই দিনে। এইগুলো বানিয়ে তারপরে সেখানে ফুল আরও দিয়ে সব কিছু দিয়ে পুজো করা হয়। এখানে দিদি সব কিছুই বানিয়ে দিয়েছিল, গুছিয়ে রেখেছিল। তো আমাকে বলছিল শুধু ঠাকুরটা যেন আমি বসিয়ে দিই। তো তার জন্য আর আমি আর দেরি না করেই তাড়াহুড়ো করে বসে পড়েছিলাম ঠাকুর বসাতে। এই যে দেখো, ঠাকুর বসানোর জন্য প্রথমে
দিদি যা যা বানিয়ে রেখেছিল সেগুলোকে এক এক করে সারি সারি করে সবার হিসাব মতো কলা পাতায় বসিয়ে মানুষ হিসাবে 5টা করে অথবা 7টা করে দেওয়া হয়। তো দেখো এখন সব কিছু রেডি হয়ে গেছে, তার জন্য আমি প্রথমে পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম, প্রথমে কলা পাতা তারপর বরকুল পাতা। তো তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি তুলে দিতে, আর তোমাদের দাদাভাইও কিন্তু হেল্প করে দিচ্ছিল। এখন নয়, সব সময় তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে এলে আমার খুব হেল্প করে, আর এখন ঈশান হয়েছে তো তার জন্য আরও বেশি বেশি হেল্প করে। তো এই যে দেখো এখন দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আমাদের ভিডিওটাও বানিয়ে দিচ্ছে, আর ঈশান কিন্তু খুব দুষ্টমি করছিল, যার জন্য ক্যামেরাটা এদিক সেদিক হচ্ছিল। এই যে দেখো এখন আমরা সিঁদুর চন্দন সব কিছু লাগিয়ে নিচ্ছিলাম, দিদি লাগাচ্ছিল সিঁদুর আর আমি লাগাচ্ছিলাম চন্দন। তো লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এক একে করে ধান দিতে হয়, তো ধানগুলো আমরা পুঁতে নিব। এই যে দেখো কত সুন্দর লাগছে না? তো আমাদের এমনই করে পুজো হয়। আর তোমাদের বাড়ির কাছে তোমরা কেমনভাবে পুজো করো কমেন্টে জানিও কিন্তু। এখন দেখো পুজো আমাদের প্রায় হয়ে এসছে, ঠাকুরকে আগে পুজো করে নিব, তারপর মানুষদের পুজো করা হবে। ঠাকুরকে লাগাতেই চন্দনটা শেষ হয়ে গেছিল, যার জন্য দেখো দিদি আবার ঘুরালো আর আমাদেরকে পরালো, ঈশানকে আমাকে, দিদি নিজেও পরলো। তো এখন একে একে করে ফুল দিয়ে দিল কাপড়ে, মানে নতুন জামায়। ঈশান তো পরে নিয়েছিল, তার জন্য আবার একটা নতুন জামা বের করে দিলাম, সেটাও কিন্তু ওর মামাই এনে দিয়েছিল, মানে আমার বাবার বাড়ি থেকে দেওয়া। তো তার জন্য দেখো আবার নতুন একটা দিলাম, আর ঈশান যেটা পরেছিল সেটা খুলে ফেললাম, কারণ বাইরে গেছিলো, বাইরে পরা জিনিস আজকের দিনে পুজো হয় না। তো দেখো এখন পুজো করে নিচ্ছে, আর ঈশানকে প্রথমে ওর জেম্মা জামা কাপড় পরিয়ে ওকে পুজোটা করবে, কারণ আমি করি কিন্তু এবছর আমি চাই যে দিদি করুক, কারণ দিদি যখন সব কিছু করছে আর পুজোটা করবে না কেন বলো, কারণ সব কিছুই দিদি জানে ভালো করে। তো এখন দেখো প্রথমে আমাদের যে ঠাকুর বানানো হয়েছে, এই ঠাকুরকে কিন্তু লক্ষ্মী ঠাকুর মানা হয়। তো লক্ষ্মী ঠাকুরকে প্রথমে নতুন বস্ত্র দিয়ে দিল, আর তোমাদের দাদাভাই যে গেছিলো, ঈশান ঘুরতে গেছিলো বলছিলাম, এমনি এমনি কিন্তু যায়নি, ওরা আনতে গেছিলো ঠাকুরের কাপড়, কারণ ঠাকুরের কাপড়টা শেষ হয়ে গেছিলো, তো তার জন্য তোমাদের দাদাভাই কাপড় আনতে গেছিলো। এই যে দেখো এখন দিদি কাপড় দিয়ে তারপর প্রদীপ ঘুরিয়ে পুজো করে নিচ্ছে, তারপর কিন্তু ঈশানকে দিদি রেডি করবে, কারণ নতুন কাপড় যে পুজো হবে সেটা পরিয়ে আবার পুজো হবে, মানে মানুষদেরকে। এখন ঠাকুরকে নতুন কাপড় পরিয়ে পুজো করে নিল, তারপর পুজোর যে কাপড় সেটা পরিয়ে পুজো হবে আবার মানুষদের মানে যারা বড় তাদেরকে। এই যে দেখো এখন আমাদের পুরো প্রায় পুজো কমপ্লিট হয়ে এসেছে। এখন দিদি দেখো প্রণাম সেরে চলে যাবে ঈশানকে রেডি করতে। এই যে প্রথমে ঈশান দেখো চন্দন পরিয়ে দিল দিদি, আর সঙ্গে আমাকেও কিন্তু চন্দনটা পরিয়ে দিয়েছিল, আর দিদি নিজে নিজেই পরে নিয়েছিল, আমি বলেছিলাম পরিয়ে দিয়ে দেবো, কিন্তু দিদি নিজেই নিয়ে নিল। আর এখন দেখো সিঁদুরও পরিয়ে দিল, কারণ আজকের দিনে চন্দন সিঁদুর ফুল আর সব কিছু দিয়ে মানুষদের পুজো করা হয়। তো এখন দেখো আমাকেও পরিয়ে দিল। তারপর দেখো ঈশানকে চলে এসেছিলো মালা পরাতে, কারণ আমাদের এই দিনে মালা পরানো অবশ্যই জরুরি, সঙ্গে কিন্তু একটা ঘুমচি, এটা কিন্তু অবশ্যই লাগে, যত নতুন জামা পরো আর নাই পরো। এই যে দেখো এখন ঈশানকে পুজোটাও করে নিল দিদি, আর ঈশান কিন্তু খুব পরিমাণে হাসছিল আর খুব খুশি হয়েছিল। ও ভাবছিল যে এতদিন ওর বন্ধুকে, মানে ভগবানকে পুজো করা হয়, তোমরা তো জানো ভগবানকে ও বন্ধুই বলে, কারণ বাবাদের ঘরে রাধাকৃষ্ণ ঠাকুরকে ও সবসময় বন্ধু বলেই ডাকতো। তো ও জানে যে ওর বন্ধুকে পুজো করা হয় এমন করে, কিন্তু ওকে যখন পুজো করা হচ্ছিলো ও কিন্তু খুব মজা নিচ্ছিল আর খুব পরিমাণে হাসছিল। এখন দেখো প্রণামটাও সেরে নিল, আর এই যে ওর জেম্মা ওকে দেখে কিন্তু খুব হাসছিল, আর ওকে কোলে নিয়ে একটু আদরও করে দিল, তারপর বলছিল যে তুমিও বসে পড়ো। তো আমি ছোট ছিলাম বলে দিদি আমাকে পুজো করে দিল, আর আমার শাশুড়ি মা পুজোটা কিন্তু করেননি, দিদি সব করেছে। তো তার জন্য আমি ছোট হলেও দিদিকে একটুখানি পুজো করে দিয়েছিলাম, কারণ দিদিও বড়, মানে বোনেদের থেকে, দিদির বোনেদের থেকে সব থেকে বড়, আর আমিও কিন্তু বড়, আর ঈশানও বড়, আর সঙ্গে আমার দিদির ছেলে, মানে যার ছেলে ও কিন্তু বড়, কিন্তু ও নেই, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ও স্কুলে গেছে, ওর জন্য কিন্তু আমরা অপেক্ষা করব, ও এলে তারপর পুজো করা হবে। আমাদের কিন্তু পুজো করে আসতে প্রায় আজকে বেজে গেছিলো 1টা, তো তার জন্য দেরি হয়ে গেছিলো, ওই জন্য দেখো এখন আমি পুজোটা করে নিলাম, তারপরে প্রণামও করে নিলাম। তোমাদের বলেছিলাম যে আমি দিদিকে পুজোটা করেছিলাম, আর যেমনই পেরেছি তেমন করেছি। এখন দেখো অভির কিন্তু স্কুলের গাড়ি চলে এসছে, আর ওকে আমি কিন্তু পুজোটা করে নিলাম, কারণ ও মা বলছিল যে একটুখানি তুমি যেন পুজোটা করে দাও। তো দেখো আমি যেমন পারি তেমনই ওকে পুজোটা করে দিলাম।
পুজো কমপ্লিট করে বলছিলাম অভিকে একটু প্রণামটাও করে নিতে, আর ও এখন প্রণামও করে নিল। তারপরে দেখো আমরা এখন 1:30 মতো বেজে গেছিলো, তো খেতেই চলে এসেছিলাম। তোমাদের আগেই দেখিয়েছিলাম কি কি রান্না করেছি। সিমই বানিয়েছিলাম, ঘুগনি বানিয়েছিলাম, আর দেখো তোমাদের দাদাভাই জিলিপি এনেছিল, তো সেটাও ছিল, মিষ্টি সব কিছু নিয়ে একদম খেতে বসে গেছি। আর তোমাদের দাদাভাই এখানে দেখো আমার কিন্তু হেল্প করে দিচ্ছিল, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, কিচ্ছু কাজ করেছিলাম না এই পুজোর চক্করে। তো তোমাদের দাদাভাই ঈশানের কাপড় আর তোমাদের দাদাভাইয়ের কাপড়, সবার কাপড় কিন্তু ও ধুয়ে দিচ্ছিল। অনেক কাপড় আজকে ছিল, তোমাদের দাদাভাই ধুয়ে দিচ্ছিল আর আমি সেগুলো নিয়ে এক এক করে শুকিয়ে দিচ্ছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে আবারও একটা সুন্দর ভিডিওর সঙ্গে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন সবাইকে টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্থ কামনা করি। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে এখনকার মতো টাটা বন্ধুরা।